আল্লাহ বলেন আমার রহমত আমার গজবের উপর আমার রাগের উপর প্রাধান্য লাভ করেছে। কিয়ামতের ময়দানে যারা সুপারিশ পাবে না, গুনাহ করতে করতে তারা এত গুনাহ হয়ে গিয়েছে, তওবা করারও সুযোগ পায় না, ইস্তেগফারেরও সুযোগ পায় নাই, নেক সন্তানও দুনিয়াতে রেখে আসতে পারে নাই। যেই নেক সন্তান তার জন্য তওবা করবে, তার জন্য ক্ষমা প্রার্থনা করবে, তার জন্য সাদাকা করবে, তাহলে আমি আল্লাহ তাকে মাফ করে দিতাম। তার জন্য কি দুনিয়াতে কেউ নাই? নাই নাই, তার জন্য কেউ সুপারিশও করে নাই। আমি আল্লাহ ডাক দিব, বান্দা দুনিয়াতেও তোমার কেউ ছিল না, এখনো তোমার কেউ নাই, তুমি কি জাহান্নামে যাইবা? আমি আল্লাহ এত দয়ালু তোমাকে বানাইছি, এত মায়া করে তোমাকে বানাইলাম, তোমাকে জাহান্নামের আগুনে দিয়ে দেব। আমার রহমতের সাগরে জোশ উঠে যাবে, আমি আল্লাহ তখন তোমার সামান্য একটা নেক আমলের বিনিময়ে হলেও তোমাকে মাফ করে দেব। कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। फरमान मोहम्मद है तो फरमान खुदा है, फरमान मोहम्मद है तो फरमान खुदा है। जो बात भी तुमने कही कुरान में आया, जो बात भी तुमने कही कुरान में आया। तुम फातिह खैबर हो तुम शाफिई महशर, तुम फातिह खैबर हो तुम शाफिई महशर, तुम रहमत हक हो तुम हारा ही सहारा, तुम रहमत हक हो तुम रहमान सहारा। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना, इन्नक अंतल अलीमुल हकीम। अल्हम्दुलिल्लाह, আল্লাহ রব্বুল ইজ্জতের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন শুক্রবার জুমার নামাজ আদায়ের জন্যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক করে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ঘরে আগে আগে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য রবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে দিলের জবানে সকলে একই বাক্যে কালিমাত শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। আরবি হিজরি 1447 নতুন হিজরি বর্ষ শুরু হয়েছে। দুইটা শুক্রবার অতিবাহিত হয়েছে, আজকে 15 তারিখ। বিগত সপ্তাহগুলোতে আমি আপনাদেরকে একটি অতীতের বছর অতিবাহিত হওয়ার পর নতুন একটি বছরে আমরা কিভাবে আমাদের জীবন, আমাদের হায়াত, আমাদের আমল এর দিক থেকে কিভাবে সামনে অগ্রসর হব সে সম্পর্কে কিছু কথা আলোচনা করা হয়েছিল। এটাও বলেছিলাম যাদের স্মরণ আছে স্মরণ করে দেখেন, এই কথাটা বলেছিলাম আমাদের জীবনের সময়গুলো চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, চলেই যাবে। যদি আমল করেন আমলটা থেকে যাবে। এই একটা কথা মাথায় ঢুকিয়ে নেন, সময় চলে যাবে, আমল থেকে যাবে। জীবনের সময়টা কত অল্প, কত অল্প, কিভাবেই চলে যাচ্ছে। একটি উদাহরণ দিয়ে আমি আমার আলোচনায় আজকে প্রবেশ করব। আমরা জীবনে গুনাহ আমাদের হয়,
এমন কেউ বলতে পারবো না যে আমাদের একটুও গুনাহ হয় না, কম বেশি হচ্ছে। আলহামদুলিল্লাহ, হয়তো কারো পরবর্তীতে তওবার ইস্তিগফারের সুযোগ হচ্ছে, গুনাহ মোচনের সুযোগ হচ্ছে। আল্লাহ না করুক অনেকের এমনও গুনাহ রয়ে যাচ্ছে যেটা মোচনের সুযোগই হচ্ছে না। আমাদের গুনাহগুলোকে আমরা কিভাবে, আল্লাহ আমাদেরকে গুনাহ মাফ করাবেন, দুনিয়াতে কয়টি কারণে, মৃত্যুর পরেও কিভাবে, আজকে সেই সম্পর্কে আলোচনা শুনব। আজকে জানবো মোট 11টি পয়েন্ট, যে 11টি মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফ করাতে চান। যে 11 মাধ্যমে আল্লাহ চান বান্দা গুনাহ করছে, করবেই তো, মাফ হয়ে যাক। আজকে সেই 11টা পয়েন্ট জানবো। তার আগে ভূমিকায় জানবো আমাদের জীবনটা কত ছোট, কেনই আমাদেরকে এই সুযোগগুলো নেওয়া দরকার। একটি উদাহরণ দিচ্ছি। আমাদের বর্তমান সমাজে আমরা খুব বেশি ছবি তুলি না আমরা? হ্যাঁ, কোথাও গেলে ছবি তুলি, অথবা কোনো একটি অনুষ্ঠান হলেও সেটাকে আমরা মেমোরাইজ করে রাখতে চাই, পরবর্তীতে এটা যেন স্মরণ হয়, আমরা দেখতে পারি, ছবি তুলি। দেখেন, একটা ছবি যখন তুলছি, মোবাইলে ক্লিক যখন করা হয় অথবা ক্যামেরাতে যখন ক্লিকটা করা হয়, যখন আমি সামনে ওই ক্লিক, একটা মোবাইলে ছবি তুলতে সময়টা 1 সেকেন্ড 2 সেকেন্ড, এর চেয়ে বেশি না। এই 2 সেকেন্ড সময়টাই যদি আপনি যখন সামনে মোবাইলের ডিভাইসের সামনে আপনি যদি হাসি দেন, ছবিটার মধ্যে হাসি আসবে কিনা? হাসি আসবে। আর যদি হাসি না দেন, মানে নর্মাল থাকবে। তার মানে এই 2 সেকেন্ড 1 সেকেন্ড সময়টাই আপনি যেমন রূপ ধারণ করবেন, পরবর্তী সারাটা জীবন ছবিটা তেমনই দেখবেন। যদি একটু হাসি দিয়ে রাখেন, তাহলে পরবর্তীতে সবসময় এটা হাসি দেখবেন না, আমার চেহারাটা হাসি ফুটে আছে। যদি হাসি না থাকে, হাসি পাবেন না, আপনি যতই হাসির মানুষ হন না কেন। ঠিক তেমনিভাবে আমাদের দুনিয়ার জিন্দেগিটাও এই অল্প সামান্য, এখানে যদি আপনি নেক কাজ করেন, ভালো করেন, মৃত্যুর পরবর্তী জিন্দেগিটা পুরোটা ভালো কাটবে। আপনি দেখবেন ভালো ছবির হাসির মতো ফুটে রয়েছে। যদি ভালো না কাটে, এই সময়টাই, এই ক্লিকের সময়টাই যদি ভালো না যায়, দুটা চক্ষু বন্ধ হয়ে গেলে সুযোগ আসেনি? আর সুযোগ আছে? কোনো সুযোগ নেই। এই জন্যেই শুরুর কথাটা এজন্যই বললাম, দেখেন আল্লাহ তাআলা আমাদের জন্য সুযোগটা দিয়ে রাখছেন। এই ক্লিকের সুযোগটা এখনো আছে। হায়াতে যতদিন আছেন, হালতে গড়গড়ার আগ পর্যন্ত যে কথাগুলো সামনে 11টা পয়েন্ট বলবো, সবগুলোরই সুযোগ থাকবে। যখন দুটো চক্ষু বন্ধ হয়ে যাবে, আর কোনো সুযোগ আসবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, চলেন আমরা সেই 11টি পয়েন্টে প্রবেশ করি। যে 11টি পয়েন্টে আল্লাহ আমাদের গুনাহ মাফ করবেন। আমাদের গুনাহ নাই। কেউ বলতে পারবেন আমার একটা গুনাহও নাই? সবারই কম বেশি, ছোট বড় গুনাহ আছে। গুনাহ হয়েই যাচ্ছে। গুনাহ যখন হচ্ছে, মাফ করানো দরকার। সেই মাফের পদ্ধতিগুলোই আজকে শুনবো ইনশাআল্লাহ। গুনাহ মাফের 1 নম্বর পদ্ধতি হলো তাওবা। 1 নম্বর তাওবা। তাওবার মাধ্যমে আল্লাহ তাআলা গুনাহ মাফ করেন। তাওবা, আন্তরিকভাবে আল্লাহর কাছে বিনীত হয়ে ক্ষমা প্রার্থনা করা, আল্লাহর কাছে ফিরে আসা, তাওবা ফিরে আসা। আল্লাহ তাআলা সূরা নূরের 31 নম্বর আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وَتُوبُوا إِلَى اللَّهِ جَمِيعًا أَيُّهَا الْمُؤْمِنُونَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ। আল্লাহ বলেন, وَتُوبُوا إِلَى اللَّهِ جَمِيعًا أَيُّهَا الْمُؤْمِنُونَ। সূরা নূরের 31 নম্বর আয়াত, অনেক লম্বা আয়াত। তার শেষের দিকে আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর দিকে, মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল কাম হতে পারো। মুহতারাম হাজিরিন, এই আয়াতের দিকে গভীরভাবে লক্ষ্য করে দেখুন। আল্লাহ প্রথমেই বলতেছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআ, তোমরা সবাই তওবা করো, ফিরে আসো, সবাই ফিরে আসো।
তারপরে আল্লাহ সম্বোধন করতেছেন আইয়ুহাল মুমিনুন, হে মুমিনগণ। মুফাসসিরিনে কেরামগণ লিখেন আল্লাহ তাআলা আল্লাহর দিকে মুমিনদেরকে তওবা করে ফিরে আসতে বলতেছেন। এ থেকে বোঝা যায় যখন আপনি ইমানদার মুমিন তখনও আপনার গুনাহ হতে পারে। আপনি মুমিন ভাবতেছেন গুনাহ নাই, না, আপনার তখনও গুনাহ আছে, গুনাহ থাকতে পারে। যখন আপনার গুনাহ আছে তখনই আপনার জন্য আল্লাহর আদেশ ফিরে আসো লাআল্লাকুম তুফলিহুন, যাতে সফল কাম হতে পারো। যখনই তুমি তওবা করে আল্লাহর কাছে ফিরে আসবা তুমি সফল কাম হয়ে যাবা, তুমি সফল কাম হয়ে যাবা। ফিরে আসতে হবে। এক নম্বর তওবার মাধ্যমে ফিরে আসা, গুনাহ যখন হয়ে যাবে তওবার মাধ্যমে ফিরে আসা। সুনান ইবনে মাজার 4250 নম্বর হাদিসের বর্ণনা। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবীর জালিলুল কদর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ, গুনাহ থেকে যখন বান্দা বান্দি ফিরে আসে সে এমন হয়ে যায় যেন তার কোনো গুনাহই নাই। গুনাহ থেকে ফিরে আসলে এমন হয়ে যায় কামান লা যামবা লাহ, যেন সে তার গুনাহই ছিল না। প্রতিটি পয়েন্টে বিস্তারিত অনেক লম্বা আলোচনা থাকতে পারত, কিন্তু সময়ের সংক্ষিপ্ততার কারণে শুধুমাত্র আমরা পয়েন্টগুলোকে আলোচনা করব। যে 11টি পয়েন্টে আমাদের আল্লাহ তাআলা গুনাহ মোচন করবেন, এই 11টি পয়েন্ট শুধুমাত্র আমি বাছাই করেছি এমন নয়। ইমাম ইবনে আবিল ইজ আল হানাফি রাহিমাহুল্লাহ তার শরহ আকীদাত আত-তাহাওয়িয়া এর 313 থেকে 15 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি এই 11টি পয়েন্ট উল্লেখ করেছেন। এক নম্বর পয়েন্ট, আল্লাহ তাআলা আমাদের তওবার মাধ্যমে গুনাহ মাফ করাতে চান। এই জন্যে আমাদের যখনই গুনাহ হয়ে যায় আমরা খাঁটি দিলে ইখলাসের সাথে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তওবা কবুল করেন, বলেন আমিন। এক নম্বর তওবা। 2 নম্বর ইস্তিগফার, ক্ষমা প্রার্থনা করা। ইস্তিগফার, ক্ষমা প্রার্থনা করা। বলবেন যে হুজুর তওবা ইস্তিগফার দুইটাকে ভিন্ন। তওবার জন্য 3টা শর্ত আছে, লম্বা আলোচনায় শুনবেন। তওবা মানে গুনাহটাকে, পিছনের গুনাহকে ছেড়ে দিতে হবে, পিছনের গুনার জন্য অনুতপ্ত হতে হবে, সামনে গুনাহ না করার প্রতিজ্ঞা করতে হবে, এটা তওবা। অনুতপ্ত হয়ে পিছনেরটা ছেড়ে দেয়া। আর ইস্তিগফার মানে ক্ষমা প্রার্থনা করা, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। আল্লাহ তাআলা সূরা নিসার 110 নম্বর আয়াতে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ومن يعمل سوءا أو يظلم نفسه ثم يستغفر الله يجد الله غفورا رحيما। মুহতারাম হাজিরিন, আমাদের যখন গুনাহ হয়ে যায়, গুনাহ হওয়ার পর আমরা প্রথমেই তওবা করব। 2 নম্বর ইস্তিগফারের মাধ্যমে যখন গুনাহ মাফ হবে আল্লাহ তাআলা সেই ইস্তিগফারের পদ্ধতিটা বলে দিচ্ছেন। আল্লাহ বলেন ওয়া ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু, কেউ যখন নিজের উপর জুলুম করে, নিজের উপর গুনাহের মাধ্যমে যখন কেউ জুলুম করে, আপনি যখন গুনাহ করলেন নিজের উপর জুলুম না, সেটা আপনি নিজেকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছেন, নিজেকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছেন। আল্লাহ সেটাই বলতেছেন ওয়া ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু, কেউ যখন নিজের উপর জুলুম করে, অন্যায় করে, সুম্মা ইস্তাগফিরিল্লাহ, গুনাহের মাধ্যমে জুলুম করার পর অতঃপর সে তওবা করে, সুম্মা ইস্তাগফিরিল্লাহ, অতঃপর সে তওবা করে, ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা, সেই ব্যক্তিটা আল্লাহকে ক্ষমাশীল এবং দয়ালু পাবে। অর্থাৎ গুনাহ করার পর যখন সে ইস্তিগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ দয়ালু, আল্লাহ তাকে মাফ করে দিবেন। আল্লাহ দয়ালু, আল্লাহ এটাও বুঝাচ্ছেন মাফ তো করবো, কেন, আমি দয়ালু, আল্লাহ দয়ালু, তাকে মাফ করে দিবেন। সহিহ বুখারীর 5948 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم يستغفر في اليوم أكثر من 70 مرة।
আল্লাহর নবীর জালিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইস্তাগফিরু ফিল ইয়াউমি আকথার মিন 70 মাররাতান, নবীজি দিনে 70 বারের বেশি তওবা করতেন। সহিহ বুখারীর হাদিসের বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 70 এর বেশি তওবা করতেন। রাসূলের জীবনে গুনাহ আসেনি, যখন কোনো গুনাহ নাই তারপরেও 70 এর বেশি তওবা করতেন। আমার আপনার গুনাহের কোনো অন্তঃসীমা নাই, আমার আপনার কতবার তওবা করা দরকার। নবী উম্মতকে শিখানোর জন্যে, তালিমের জন্যে 70 এর অধিক পরিমাণে তওবা করেছেন। ও উম্মত, তুমিও গুনাহ হয়ে যাবে, যখনই গুনাহ হবে তখনই ইস্তেগফার করে নাও, যখনই গুনাহ হবে তখনই ইস্তেগফার করে নাও। আল্লাহ আয়াতের মধ্যে বললেন, যখনই গুনাহ করবা, গুনাহ করে নিজের উপর জুলুম করবা, অতঃপর ইস্তেগফার করবা, ক্ষমা প্রার্থনা করবা, আমি আল্লাহ দয়ালু, তোমার যত গুনাহ আছে আমি আল্লাহ মাফ করে দিব। গুনাহ যখন হয়ে যাবে 2 নাম্বার ইস্তেগফার করবেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? আমরা যেন খাঁটি দিলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি, আল্লাহ যেন আমাদের ক্ষমা ইস্তেগফার কবুল করে আমাদের গুনাহ খাতাগুলো মাফ করে দেন, বলেন আমিন। 2 নাম্বার গুনাহ মাফ হওয়ার 3 নাম্বার সূরত, 3 নাম্বার মাধ্যম হলো আল আমালুস সালিহা। আল আমালুস সালিহা মানে নেক আমল। নেক আমলের মাধ্যমেও গুনাহ মাফ হয়, নেক আমলের মাধ্যমে গুনাহ মাফ হয়। আল্লাহ তাআলা সূরা হুদের 114 নম্বর আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। আল্লাহ বলেন, ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, নিশ্চয় নেক আমল গুনাহ সমূহকে মুছে দেয়। আপনি একটা নেক আমল যখন করলেন, ছোট ছোট যখন গুনাহ আছে, এই নেক আমলের মাধ্যমে আল্লাহ গুনাহগুলোকে মুছে দেন। গত মুহররমের 10 তারিখে আশুরার রোজা গেল না? হাদিস শুনেছেন, মুহররমের একটা রোজা রাখলে আল্লাহ তাআলা পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দেন। এই আয়াতের দলিল পাওয়া গেল, আল্লাহ বলেন, ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, নিশ্চয় নেক আমল গুনাহ সমূহকে মুছে দেয়। সুনানে তিরমিজির 1987 নম্বর হাদিসের বর্ণনা, عن أبي ذر الغفاري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم واتبع الحسنة السيئة تمحها। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও আমার উম্মত, ওয়াতবিল হাসানাতাস সাইয়্যাহ। নবী এটা বলেন নাই যে গুনাহ যখন হয়ে গেছে তখন তুমি আবার আর একটা নেক কাজ করো। নবী বললেন, একটা গুনাহ যখন হয়ে যাবে তারপরে একটা নেক কাজ করো, আর একটা নেক কাজ করো, তামহুহা, গুনাহের পরে যখন একটা নেক কাজ করবা, ওই নেক কাজটা তোমার পিছনের গুনাহকে মুছে দেবে। পিছনের গুনার যে গুনাহটা যেটা হয়েছিল, তামহুহা, নেক কাজ পিছনের গুনাহকে মুছে দিবে। আমরা বলতেছিলাম, আমাদের যখন গুনাহ হয়, গুনাহগুলো কিভাবে মুছবে, কিভাবে আমরা মুছতে পারি? 3 নাম্বার, নেক আমলের মাধ্যমে। যখনই একটা গুনার পরে নেক আমল করবেন, নেক আমলের মাধ্যমে আল্লাহ তাআলা গুনাহগুলোকে মুছে দিবেন। এজন্য গুনাহ যখন হতেই আছে, নেক আমলও বন্ধ করা যাবে না। গুনাহ হচ্ছে, চেষ্টা করতে হবে, নফসকে বারণ রাখতে হবে, শয়তানের ধোঁকা থেকে বাঁচতে হবে, গুনাহ থেকে যেন বিরত থাকা যায়। গুনাহ বন্ধ করতেই হবে, করতেই হবে। তার সাথে সাথে গুনাহ যখন হচ্ছে তার মানে নেকও করা যাবে না এমন না। এটার একটা উদাহরণ, অনেক মনে করি সামর্থ্য হয়েছে হজে যাওয়া দরকার, অথবা সামর্থ্য আছে ছেলে মেয়েকে হজে পাঠাতে পারি, কিন্তু পাঠাই না, উমরায় পাঠাই না। চিন্তা করি উমরায় গেলে, হজে গেলে আসলেও তো গুনাহই করব, ওলাটা এখনো কম বয়স, আসলে গুনাহই করব, থাক পাঠাবো না। এটা না করা যাবে না। গুনাহ করবে কি আপনি জানেন? তার ব্যাপারে আপনি ভবিষ্যৎ কিভাবে নির্ধারণ করতেছেন? অথচ আপনার ধারণা করা দরকার ছিল যে না, একটু উমরায় পাঠিয়ে দেই, আল্লাহ যেন এই উসিলায় তাকে গুনাহ থেকে বারণ রাখেন, বিরত রাখেন। আর আমরা নিয়ত করি যে এখনো তো বয়সটা কম, আসার পরেও তো গুনাহ করবে, উমরা সব ঠিক রাখতে পারবে কিনা। না না না, পাঠিয়ে দেন, সামর্থ্য আছে, আপনি নিজেও হজে চলে যান, কেন বিলম্ব করতেছেন? যেটা বলতেছিলাম,
গুনাহ মাফের 3 নাম্বার সূরত মাধ্যম হলো নেক আমল। যখনই কোনো নেক আমল করা হয় বান্দা করে, এই নেক আমলের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার গুনাহ খাতাগুলো মুছে দেন। 4 নাম্বার গুনাহ মাফের ওয়াসাইল হলো আল মাসাইবুদ দুনিয়াবিয়া, দুনিয়ার বিপদ আপদ। দুনিয়াতে বিপদ আপদ আসে না, পেরেশানি আসে না, এই দুনিয়ার বিপদ আপদ পেরেশানির মাধ্যমেও আল্লাহ গুনাহ মাফ করেন। শুধু এতটুকুই নয়, হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, বান্দার যখন একটা কাঁটা ঢোকে, মুমিন বান্দার শরীরে যখন একটা কাঁটা প্রবেশ করে, এই কাঁটার উসিলায়ও আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির গুনাহ মাফ করে দেন। সহিহ বুখারীর 5641 নম্বর হাদিসের বর্ণনা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما يصيب المسلم من نصب ولا وصب ولا هم ولا حزن। আল্লাহর নবীর জালিলুল কদর সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মা ইউসিবুল মুসলিমু মিন নাসবিন ওয়ালা ওয়াসবিন, কোন মুমিন যখন কোন কষ্ট ক্লেশ, মিন হাম্মিন ওয়ালা হুজনিন, চিন্তা ভাবনা দুঃখ পেরেশানিতে থাকে, এমনকি তার শরীরে যখন একটা কাঁটা প্রবেশ করে, ইল্লা কাফফারাল্লাহু বিহিন্নাল খাতায়া, তখন এই বিপদ আপদ কষ্ট ক্লেশের বিনিময়ে আল্লাহ তাআলা ওই মুমিন বান্দা বান্দির গুনাহ খাতাগুলো মুছে দেন। যখন এই বিপদগুলো আসে মুমিনের জীবনে, যখন বিপদ আসে, সেই যখন সবর করে, এমনকি তার শরীরে যখন একটা কাঁটাও প্রবেশ করে, আল্লাহ তাআলা এর মাধ্যমে তার গুনাহগুলোকে মাফ করে দেন। 4 নাম্বার জানলাম যেই মাধ্যমে আমাদের গুনাহ মাফ হয়, দুনিয়ার বিপদ আপদের মাধ্যমে। এজন্য যখন বিপদ আসবে তখন ধৈর্য ধারণ করার দরকার আছে না? ধৈর্য ধারণ করবেন। মুখে আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে, আল্লাহকে আমারই দেখে নাকি, এমন কথা বলবেন না। শুনেন, আপনার যখন একটা বাচ্চা, এই বাচ্চাটা আপনাকে ডাকুক, আপনি চান না? হ্যাঁ, বাজার থেকে ঘুরে গেলে অনেক সময় তার একটা চিমটি দেন, সে কান্না করলে তার একটা চকলেট ধরায় দেয়। কি দরকার ছিল আপনি চিমটি দিলেন, কান্না করলো, আবার চকলেট দেয়ার? কারণ হলো ও আপনার সন্তান, ও আপনার নাতি, ও আপনার ভাতিজা, যেটাই হোক, ও আপনাকে ডাকলে আপনার ভালো লাগে। এজন্য প্রথমে একটা আলতো করে চিমটি দিলেন, ও কান্না করছে, ডাকছে, আপনার ভালো লাগছে। পরে আবার চকলেট কিনে দিলেন, ওটাও আপনার ভালো লাগা থেকে দিচ্ছেন, এমন না বিরক্ত হয়ে দিচ্ছেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা মুমিনকে চান, মুমিন একটু আল্লাহকে ডাকো, আল্লাহকে ডাকো। আপনি যখন আল্লাহকে ডাকেন, আল্লাহরও ভালো লাগে। আল্লাহ আপনারে বানাইছে দয়া করে, মায়া করে বানাইছে। মুমিন বান্দা আপনি আল্লাহর, আপনি যখন আল্লাহকে ডাকেন তখন আল্লাহরও ভালো লাগে। এজন্য বিপদ আপদ মুসিবত যেটাই আসুক না কেন, আল্লাহকে ভোলা যাবে, আল্লাহকে ভোলা যাবে না। এজন্য বিপদ আপদে সবর করবেন, আল্লাহ তাআলা এর মাধ্যমে গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। 4 নাম্বার। 5 নাম্বার গুনাহ মাফের পদ্ধতি হলো কবরের আযাব, আযাবুল কবর, কবরের শাস্তি। 4টা গেল, তাহলে দুনিয়াতে থাকা অবস্থায় গুনাহ মাফ হয়ে যাবে। কবরে গেলেও যে পরিমাণ গুনাহ নিয়ে যাবেন, জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে কবরেও শাস্তির মাধ্যমে আল্লাহ তাআলা মুমিনকে মাফ করতে থাকবেন, মুমিনকে মাফ করতে থাকবেন। কবরের সামান্য আযাব, কবরের আযাব সামান্য, হ্যাঁ, তার মানে এটা বোঝা যায় জাহান্নামের শাস্তি যত বেশি হবে, এর তুলনায় কবরের আযাব অল্প, এর তুলনায় অল্প। আল্লাহ তাআলা কতটুকু দয়াবান, জাহান্নামের শাস্তি তাহলে কতটুকু কঠিন হবে। গুনাহ মাফের 5 নাম্বার তরিকা হলো আযাবুল কবর, কবরের আযাবের মাধ্যমে আল্লাহ তাআলা মাফ করবেন। সুনানে তিরমিজির 2308 নম্বর হাদিসের বর্ণনা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। عن عثمان بن عفان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن القبر أول منازل الآخرة। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, নিশ্চয় কবরের আযাব হলো, নিশ্চয় কবরটা হলো
মানুষের জন্য আখিরাতের মঞ্জিল সমূহের প্রথম মঞ্জিল। ইন্নাল কবর আউয়ালু মানজিল মানাজিলিল আখিরাহ, নিশ্চয় কবর হলো আখিরাতের মঞ্জিল সমূহের প্রথম মঞ্জিল। এখানেও শাস্তি হবে, এখানেও ভালো ব্যবহার করা হবে। যেই ব্যক্তিটা এখান থেকে মাফ পেয়ে যাবে, রাসূল বলেন যেই ব্যক্তিটা কবরের শাস্তি থেকে রেহাই পেয়ে যাবে, সেই ব্যক্তিটা জাহান্নামের শাস্তি থেকেও রেহাই পেয়ে যাবে। যে কবরের আযাব থেকে মাফ পেয়ে যাবে, সে জাহান্নামের আগুন থেকেও মাফ পেয়ে যাবে। 5 নাম্বার পদ্ধতি গেল। 6 নাম্বার দুআউল মুমিনিনা ওয়া ইস্তিগফারিহিম। গুনাহ মাফের যখন দুনিয়ার পার্ট শেষ, দুনিয়ার পরে যখন কবরে চলে গেছেন, এখনো গুনাহ মাফের পদ্ধতি আল্লাহ তাআলা বলতেছেন, এখনো আপনার গুনাহ মাফ হতে পারে। 6 নাম্বার পদ্ধতি হলো দুআউল মুমিনিনা ওয়া ইস্তিগফারিহিম। যখন দুনিয়াতে যারা জীবিত আছে তারা যখন কোনো দোয়া করবে, তারা যখন আপনার জন্য ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা ওই ইস্তেগফারের কারণে কবরে যারা আছে কবরবাসীদেরকেও মাফ করে দিবেন। আল্লাহ তাআলা সূরা হাশরের 10 নম্বর আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম, যারা তাদের পরবর্তীতে এসেছে, ইয়াকুলুন, তারা বলে, রব্বানা গফির লানা, ওগো আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, ওয়ালি ইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা, যারা আমাদের পূর্বে দুনিয়া থেকে গত হয়ে গিয়েছেন তাদেরকেও মাফ করে দেন। বোঝা যায় আল্লাহ বলতেছেন পরবর্তী ওয়ালারা দোয়া করতেছে, এটা সাহাবায়ে কেরামের দোয়া ছিল। সাহাবায়ে কেরাম দোয়া করেছেন, আল্লাহ আমাদের পূর্বে যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন, ঈমানের সাথে যারা দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ আমাদেরকেও মাফ করে দেন এবং তাদেরকেও মাফ করে দেন। আমাদেরকেও মাফ করেন, তাদেরকেও মাফ করেন। বোঝা যায় পরবর্তী ওয়ালারা যদি কোনো দোয়া করে, আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে থাকে। এই জন্যে আমাদের পূর্বসূরি যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন, বাবা না হয় দাদা, না হয় দাদার দাদা, বাবা থাকলে হয়তো দেখা যাবে দাদা নাই, দাদাও যদি থাকে দাদার বাবা, কম সংখ্যক মানুষই পাওয়া যাবে যাদের দাদার বাবা জীবিত আছে। পূর্বসূরি কেউ না কেউ দুনিয়া থেকে চলে গেছেন, তাদের অক্লান্ত পরিশ্রম মেহনতের ফসল, ভারী ঘর, ভিটা বাড়ি, ব্যবসা বাণিজ্য সবকিছু ভোগ করতেছি, কিন্তু তাদের জন্য কয়দিন দোয়া করছি, বা যে কোনো মঞ্জিলে থাকা অবস্থায় তাদের গুনাহ মাফ করে দিবে। 6 নাম্বার। 7 নাম্বার ওয়া সাদাকাতুল মুমিনিন, মুমিনের সাদাকা। আপনি দুনিয়াতে আছেন অথবা দুনিয়াতে নাই, আপনার পরবর্তী সন্তান অথবা আপনার উত্তরসূরিরা যখন আপনার পক্ষ থেকে সাদাকা করবে, যখন সাদাকা করবে, এই সাদাকার ওসিলায় অথবা দুআর ওসিলায়, সাদাকার ওসিলায় আল্লাহ তাআলা কবরে আপনার গুনাহ খাতা মাফ করে দিবেন। কবরে কেন বললাম? কারণ আপনি তো দুনিয়াতে নাই, আর দুনিয়াতে যখন নাই, দুটো চক্ষু যখন বন্ধ হয়ে যাবে, শুরুর কথাই মনে রাখতে হবে, চক্ষু বন্ধ হয়ে গেলে নেক করার সুযোগ আছে, নেক করারও সুযোগ নাই, গুনাহ আর হবে না, শেষ বন্ধ। এখন পরবর্তী ওয়ালারা যদি কোনো পাঠায় সেটা পৌঁছবে। সহিহ মুসলিমের 1631 নম্বর হাদিসের বর্ণনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه إلا من 3 أشياء। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মানুষ যখন মারা যায় তার সকল আমলের দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন 3 আশিয়া, তবে 3টা আমলের দরজা চালু থাকে। 3টা আমল, তবে এখানে একটা প্রযোজ্য। 1 নাম্বার সাদাকাতিন জারিয়াতিন, দুনিয়াতে থাকা অবস্থায় যখন কোনো নেক সাদাকায়ে জারিয়া করেছেন, এটা যতদিন থাকবে ততদিন পর্যন্ত কবরে আপনার আমল নামায় সওয়াব পৌঁছতে থাকবে। ওয়া ইলমিন ইউনতাফাউ বিহি, দুনিয়াতে থাকতে যেই জ্ঞান আপনি বিতরণ করেছেন, দুনিয়াতে থাকা অবস্থায় যেই ইলম আপনি জ্ঞান বিতরণ করেছেন, এই জ্ঞান ইলম ওয়ালারা যতদিন দুনিয়াতে থাকবে ততদিন পর্যন্ত কবরেও আপনার আমল নামায় সওয়াব পৌঁছতে থাকবে। 3 নাম্বার, যেটা আজকের হাদিসের সাথে, আজকের বয়ানের সাথে প্রযোজ্য, 3 নাম্বার, ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান যখন দুনিয়াতে রেখে যাবেন,
ওই নেক সন্তান যখন দোয়া করবে, আপনার জন্য সদাকায়ে জারিয়া করবে, আপনার জন্য যখন ইসালে সওয়াব করবে, কোনো সওয়াব প্রেরণ করতে চাইবে, নবীজি বলেন ওই নেক সন্তান যখন কোনো ইসালে সওয়াব করবে, ওই সওয়াবটা আল্লাহ তাআলা আপনার আমলনামায় কবরে পৌঁছে দিবেন। 7 নাম্বার সাদাকাতুন জারিয়া। সন্তান যখন দোয়া করবে, সন্তান যখন সাদাকায়ে জারিয়া করবে, তখন এই সন্তানের সাদাকাটা আপনি বাবা, আপনি দাদা দুনিয়াতে নাই, কবরে আছেন, কবরেও আপনার আমলনামায় পৌঁছে দিবেন। এর মাধ্যমে আপনার গুনাহ মাফ করবেন, আপনার মর্যাদা বুলন্দ করবেন। বুলুগুল মারামের 99 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, বান্দা যখন কবরে থাকবে অথবা কবরের পরে কোন মঞ্জিলে থাকবে, একদিন বান্দা দেখবে তার যে স্তর ছিল ওই স্তর থেকে একটু উপরে স্তরে নেওয়া হয়েছে। সে যদি জাহান্নামে থাকতো, জাহান্নামের কঠিন থেকে একটু ভালো জাহান্নামের দিকে তাকে নেওয়া হয়েছে, শাস্তি একটু লাঘব করা হয়েছে। সে যদি জাহান্নামের একটু নিম্ন স্তরে থাকতো, তাকে জাহান্নাম থেকে জান্নাতের দিকে নেওয়া হয়েছে। সে যদি জান্নাতের নিম্ন স্তরে থাকতো, জান্নাতের নিম্ন স্তর থেকে একটু ভালো উচ্চ স্তরে নেওয়া হয়েছে। তখন সে বলবে, আল্লাহ আমি তো দুনিয়া থেকে কবরে চলে আসছি, আমার এই মর্যাদা কিভাবে বুলন্দ হলো, কিভাবে এটা উন্নত হলো, আমি তো কোনো নেক আমল করি নাই। তখন আল্লাহ বলবেন, তখন তার আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হবে, ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, যে তোমার নেক সন্তান যেটা দুনিয়াতে রেখে এসেছো, ওই সন্তান তোমার জন্য দোয়া করেছে, তোমার সন্তানের দোয়ার উসিলায় আল্লাহ তাআলা তোমার মর্যাদা বুলন্দ করে দিয়েছে, আল্লাহ তাআলা তোমার মর্যাদা বাড়ায়া দিয়েছে। এজন্য 7 নাম্বার গুনাহ মাফের পদ্ধতি, গুনাহ মাফের তরিকা, ওয়াসাইল হলো সাদাকাতুন জারিয়া। নেক সন্তান যখন দুনিয়াতে থেকে আমার জন্য সাদাকা করবে, এর ওসিলায় কবরেও আল্লাহ আমার গুনাহ মাফ করে দিবেন। 8 নাম্বার আহওয়ালু ইয়াউমাল কিয়ামা। 8 নাম্বার হলো কিয়ামতের বিভীষিকাময় অবস্থা। কিয়ামতের মাঠের কঠিন অবস্থা যখন বান্দা দেখবে, বান্দার কি অবস্থা হবে। আল্লাহ তাআলা সূরা আবাসার 37 নম্বর আয়াতে বলেন, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শা'নু ইউগনি। ওই দিন প্রত্যেকেই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, অন্যের দোষ ধরার সময় আছে, থাকবে ওই দিন অন্যের দোষ কি ধরবেন, নিজেরই খবর থাকবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাছে যখন নবীজি কিয়ামতের বিভীষিকাময় ভয়াবহ অবস্থার কথা তুলে ধরছিলেন, আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বললেন কিয়ামতের মাঠে সমস্ত মানুষ বিবস্ত্র অবস্থায় উঠবে, সমস্ত মানুষ তার গুনাহের পরিমাণ অনুযায়ী পুজ এবং রক্ত এবং ঘামের সাগরে হাবুডুবু খাবে, সূর্যটা গুনাহ অনুযায়ী তার কাছাকাছি অবস্থান করবে। ইয়া রাসূলুল্লাহ, আমি নবীর স্ত্রী, আমি বিশ্ব নবীর স্ত্রী, আমিও কি কিয়ামতের দিন ওই বিবস্ত্র অবস্থায় উঠব কিনা? নবীর স্ত্রী, আমিও কি কিয়ামতের দিন বিবস্ত্র অবস্থায় উঠব কিনা? নবী উত্তরে দিলেন, আয়েশা, তুমি যে কিয়ামতের দিন বিবস্ত্র অবস্থায় নাকি বিবস্ত্র না, তুমি যে বস্ত্রহীন বস্ত্র অবস্থায় আসছো নাকি বিবস্ত্র অবস্থায় আসছো, কিয়ামতের দিন এটা দেখার মতো একজন মানুষও থাকবে। প্রত্যেকে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শা'নু ইউগনি। প্রত্যেকে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সবাই পালন করবে, কেউ কারো পরিচয় দিবে না যতক্ষণ পর্যন্ত না নিজে একটা ভালো জায়গায় না যায়। ওই অবস্থা দেখে শরহুত তাহাবিয়ার মধ্যে আল্লামা ইবনে তাহাবি রাহিমাহুল্লাহ বলেন, ওই অবস্থা দেখে মানুষগুলো কান্নায় বেহুশ হয়ে যাবে, মানুষগুলো কাঁদতে থাকবে, আল্লাহর কাছে তখনও ফরিয়াদ করবে, কাঁদবে। আল্লাহ এতই দয়ালু, আল্লাহ দয়ালু। ওই হাদিসে বলেন, আল্লাহ তখনও মানুষের কান্না দেখে যার যাররা পরিমাণ ঈমান আছে, শাফাআতের পূর্বে আল্লাহ যাদেরকে মাফ করতে চাইবেন তাদেরকে মাফ করে দিবেন। আরো পদ্ধতি, আমি 11টা পদ্ধতি বলবো বলেছি। 8 নাম্বার পদ্ধতি, কিয়ামতের ওই বিভীষিকাময় অবস্থার পরেও আল্লাহ কিছু মানুষকে মাফ করবেন, যাদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন। আজকে এই 8 নাম্বার পয়েন্ট হলো তারা। 9 নাম্বার, ওই কিয়ামতের ময়দানে যাদেরকে আল্লাহ এখনো দয়া করে মাফ করেন নাই, তাদেরকে কিভাবে মাফ হবে? আন-নাকাসু বাইনাল ইবাদ, তারাও মাফ পাবে। গুনাহ আছে বলছি, গুনাহ মাফের পদ্ধতি বলতেছি, তাহলে গুনাহগাররাই উপস্থিত, তারাও কিভাবে মাফ পাবে? আন-নাকাসু বাইনাল ইবাদ, সেটা হলো একজন অপরজন থেকে বদলা স্বরূপ। বদলা স্বরূপ বুঝেন? আপনি গুনাহ নিয়ে কবরে গেছেন, কিয়ামতের ময়দানে গুনাহ নিয়ে উপস্থিত হয়েছেন, কিন্তু দুনিয়াতে আপনাকে মানুষ আচ্ছা রকম করে গীবত বলছে, আপনার ক্ষতি করছে, আপনার চুগলখড়ি করছে,
আপনাকে জুলুম করেছে, কিয়ামতের দিন আপনি গুনাহ নিয়ে উপস্থিত হয়েছেন, ওই ব্যক্তিটা অসংখ্য নেকের বান্ধার নিয়ে উপস্থিত হয়েছে, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ ফায়সালা করবেন। ওই দিন একটা শিংবিহীন যে ছাগল আছে, ওই শিংবিহীন ছাগলটাও, শিংওয়ালা ছাগলে যখন শিংবিহীন ছাগলটাকে দুনিয়াতে গুতা দিয়েছিল, শিংবিহীন ছাগলটাও কিয়ামতের দিন শিংওয়ালা ছাগল থেকে বদলা দিবে। এটা স্পষ্ট হাদিসের বর্ণনা, সহিহ মুসলিমের 2582 নম্বর হাদিস। শিংবিহীন ছাগলটাও শিংওয়ালা ছাগল থেকে যখন বদলা নিবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা দুনিয়াতে থেকে অন্যের পরনিন্দা করেছে, গীবত করেছে, অন্যকে জুলুম করেছে, সে তো অনেক নেক নিয়ে উপস্থিত হয়েছে, গীবতওয়ালা ব্যক্তিটা গুনাহ নিয়েই উপস্থিত হয়েছে, কিন্তু কিয়ামতের দিন দুইজন সামনাসামনি, সে বলবে আল্লাহ এই ব্যক্তিটা তো দুনিয়াতে আমার গীবত করেছিল, বদলা চাই। তখন বদলা দেওয়া হবে কি? টাকা পয়সা, ঘুষ চলবে? ওই দিন ঘুষ দিয়ে চলবে না, কোনো কিছুই চলবে না। ওই দিন মুআমালা হবে, নেকির মুআমালা হবে, বদির মুআমালা হবে। তখন যখন কিছুই দিতে পারবে না, ওই নেককার ব্যক্তি যে গীবত করেছে তার নেকিগুলো গুনাহগারকে দিয়ে দেওয়া হবে, আর গুনাহগারের গুনাহগুলোকে নেককার নিয়ে নিবে, তাকে দিয়ে দেওয়া হবে। যখন গুনাহগার নেকি নিয়ে নিল, তখন তার গুনাহ মাফ হয়ে গেল না, গুনাহ কমে গেল। মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে, ওজন দেওয়া হবে। ওজন দিলে তার গুনাহও আছে, এখন কিছু নেকিও আসছে। মিজানের পাল্লায় ওজন দিলে নেকি কত হতে হবে? 100%। জান্নাতে যেতে হলে নেকি কত পার্সেন্ট লাগবে? হ্যাঁ, 51% লাগবে। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ ওয়া মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। আল্লাহ তাআলা সূরাতুল কারিয়ার মধ্যে বলেন, ফামান সাকুলাত মাওয়াজিনুহু, যার মিজানের পাল্লা ভারী হবে। ভারী দ্বারা কি বুঝি? বেশি। বেশি কত হতে হলে বেশি হবে? 51% যখন বেশি হয়ে যাবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে জান্নাতের নিয়ামতের মধ্যে থাকবে। ওমান খাফফাত মাওয়াজিনু, যার নেকি কম হয়ে যাবে, আল্লাহ না করুক, ফাউম্মুহু হাবিয়া, সে জাহান্নামের হাবিয়া নামক জাহান্নাম, বিভীষিকাময় কঠিন জাহান্নামের মধ্যে সে থাকবে, কঠিন জাহান্নামের মধ্যে থাকবে। আমার ভাই, যেটা বলতেছিলাম, গুনাহ নিয়ে যখন গেলেন, তারপরেও আল্লাহ গুনাহ মাফের পদ্ধতি রাখবেন। শর্ত হলো দুনিয়াতে থাকতে কারো ক্ষতি করা যাবে না, বান্দার হক নষ্ট করা যাবে না। যদি এটা করে যান, ওই কিয়ামতের ময়দানে থাকলেও আপনাকে গুনাহ নিয়ে যেতে হবে। যতই নেকি নিয়ে যান, গুনাহ আপনার কাছে চলে আসবে অটোমেটিক, অন্যের গুনাহগুলো। এই জন্য গীবত, পরনিন্দা, অন্যের জুলুম থেকে যেন আমরা বাঁচতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। গেল 9 নাম্বার, পরস্পরের বদলার মাধ্যমে আল্লাহ তাআলা গুনাহ মাফ করবেন। 10 নাম্বার, শাফাআত, সুপারিশের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে মাফ করবেন। গুনাহ নিয়ে গেছেন, গুনাহ নিয়ে গিয়েছি, কিন্তু সুপারিশের মাধ্যমে নবীগণ সুপারিশ করবেন, শুহাদায়ে কেরাম সুপারিশ করবেন, সিদ্দিক, সাহাবায়ে কেরাম সুপারিশ করবেন। এমনকি হাদিসে আছে আলেম, একজন হাফেজে কুরআন, সেও সুপারিশ করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে উতিতু শাফাআতি, আমাকে সুপারিশের অনুমতি দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা সূরা বাকারার 255 নম্বর আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ বলেন, কে আছে যে সুপারিশ আল্লাহ অনুমতি না দিলে সুপারিশ করতে পারে? আল্লাহ যাকে অনুমতি দিবেন সেই সুপারিশ করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি সিজদায় পড়ে থাকবো আমার উম্মতের জন্য। আল্লাহ বলবেন, হাবিব আপনার মাথা উঠান। আল্লাহ তাআলার অনুমতি ক্রমে হাবিব বলবেন, ওগো আল্লাহ, আমার উম্মত জাহান্নামে চলে যাচ্ছে, আমি কিভাবে মাথা উঠাই? আল্লাহ বলবেন, হাবিব আপনার দিল খুশ করে দেওয়া হবে, আপনাকে শান্ত করে দেওয়া হবে, আপনার অন্তর প্রশান্ত করে দেওয়া হবে। ওয়াসাল তুতি, আপনি চান যেটা চাইবেন আপনাকে সেটাই দেওয়া হবে। আল্লাহ বলবেন, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। আল্লাহ বলবেন, ঠিক আছে, আপনার উম্মতের মধ্যে যাদের ঈমান আছে, ঈমান নিয়ে দুনিয়া থেকে এসেছে, আমি তাদেরকে মাফ করে দিলাম। এখানে কোন ধরনের কাদেরকে পৃথকভাবে বলা নাই, বাকি আমরা যেন ওই সমস্ত মানুষদের অন্তর্ভুক্ত হতে পারি, গুনাহ ছাড়া যেন দুনিয়া থেকে যেতে পারি, তারপরে যেন রাসূলের সুপারিশ পেতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। 10 নম্বর, আল্লাহ তাআলা গুনাহগারদেরকেও রাসূলের সুপারিশের মাধ্যমে মাফ করবেন। 11 নম্বর, মাগফিরাতুল্লাহি লিমান লাম ইয়াশফা। এখন বলতে পারেন, হুজুর যে 10টা পয়েন্ট বললেন, দুনিয়াতে তওবারও সুযোগ হইল না, ইস্তেগফারেরও সুযোগ হলো না, নেক আমলেরও সুযোগ হয় নাই, কবরে এমন দুনিয়াতে সন্তানও রাখতে পারি নাই যে সন্তান কবরে আসার পরে দোয়া করবে, টাকা পয়সাও রাখতে পারি নাই সদাকা করবে, অথবা আসার পরে কবরে শাস্তি পেতে পেতে এত গুনাহ, এখনো গুনাহ শেষ হয় নাই, শাস্তি এখনো জাহান্নামে পেতে হবে। আল্লাহ, ওগো
নবীজিও আমার জন্য সুপারিশ করলেন না? যাদেরকে ঈমান ছিল সুপারিশ করেছেন, মাফ করে দিয়েছেন। এখন যেই মানুষগুলো তারপরেও বেঁচে থাকবে, আল্লাহ তাআলা কি তাদেরকে মাফ করবেন না? আল্লাহ তাআলার দয়া কম? দুনিয়ার সমস্ত মানুষদেরকে যত দয়া, আল্লাহর রাগও যত বেশি, দয়াও তত বেশি। আল্লাহ তাআলা সূরা নিসার ৪৮ নম্বর আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে বলেন, যেই বান্দা বান্দীরা শিরিক ব্যতীত আমি আল্লাহর কাছে উপস্থিত হবে, মানে শিরিক করে নাই, শিরিক ছাড়া যে আল্লাহর কাছে উপস্থিত হবে, আল্লাহ তাআলা ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরিক ছাড়া আল্লাহ চাইলে বাকি সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। শিরিক ছাড়া যত গুনাহ আছে সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। সহিহ বুখারীর ৭৪০৪ নম্বর হাদিসের বর্ণনা, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى رحمتي سبقت غضبي। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল্লাহ বলেন, এই হাদিসটা হাদিসে কুদসি, আল্লাহ বলেন রহমতি সাবাকাত আল গদবাইয়া, আল্লাহ বলেন আমার রহমত আমার রাগের উপর প্রাধান্য লাভ করে। আল্লাহর রাগ কম না বেশি? আল্লাহর রাগও বেশি, আল্লাহর দয়াও বেশি। দুনিয়াতে যত মানুষ আছে সমস্ত মানুষ মাখলুকাত, আদম থেকে নিয়ে দুনিয়ার শেষ মানুষটা পর্যন্ত সমস্ত মাখলুককে আল্লাহ তাআলা যত দয়া দিয়েছেন, দেখবেন একটা পাখি, একটা মুরগিও তার বাচ্চাদেরকে কিভাবে ডেকে রাখে, তার কত দয়া। সমস্ত মাখলুককে মিলিয়ে আল্লাহ যত দয়া দিয়েছেন, এই আল্লাহর দয়ার ১০০ ভাগের ১ ভাগও সবাই মিলে পায় না। তাহলে আল্লাহর দয়া কত বেশি। এই হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল্লাহ বলেন রহমতি গদবাত আলাইয়া, আমার রহমত আমার গদবের উপর, আমার রাগের উপর প্রাধান্য লাভ করেছে। কিয়ামতের ময়দানে যারা সুপারিশ পাবে না, গুনাহ করতে করতে তারা এত গুনাহ হয়ে গিয়েছে, তওবা করারও সুযোগ পায় না, ইস্তেগফারেরও সুযোগ পায় নাই, নেক সন্তানও দুনিয়াতে রেখে আসতে পারে নাই। যেই নেক সন্তান তার জন্য তওবা করবে, তার জন্য ক্ষমা প্রার্থনা করবে, তার জন্য সাদাকা করবে, তাহলে আমি আল্লাহ তাকে মাফ করে দিতাম। তার জন্য কি দুনিয়াতে কেউ নাই? নাই নাই, তার জন্য কেউ সুপারিশও করে নাই। আমি আল্লাহ ডাক দিব, বান্দা দুনিয়াতেও তোমার কেউ ছিল না, এখনো তোমার কেউ নাই, তুমি কি জাহান্নামে যাইবা? আমি আল্লাহ এত দয়ালু তোমাকে বানাইছি, এত মায়া করে তোমাকে বানাইলাম, তোমাকে জাহান্নামের আগুনে দিয়ে দেব, আমার রহমতের সাগরে জোশ উঠে যাবে। আমি আল্লাহ তখন তোমার সামান্য একটা নেক আমলের বিনিময়ে হলেও তোমাকে মাফ করে দেব। ও রহমতি গদবাত আলাইয়া, সামান্য একটা নেক আমল যখন তোমার পাওয়া যাবে, একটু মাত্র দেখা যাইতেছে নেক আমল, ওই নেক আমলের উসিলায় আমার রহমতটা তখন তোমাকে মাফ করে দিবে। এই 11টা পয়েন্ট যেইগুলোর মাধ্যমে আমাদের গুনাহ মাফ হবে, আমরা গুনাহ মাফ করাতে পারি। দুনিয়াতে যেইগুলো আছে, যতদিন হায়াতে আছি, আল্লাহ তাআলা যেন তওবা ইস্তেগফার করে, নেক সাদাকা করে আমরা যেন আমাদের গুনাহ খাতাগুলো মাফ করাতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। গুনাহ মাফ করিয়ে ঈমানের সাথে যেন আমরা কবরে যেতে পারি, আল্লাহর দরবারে হাজিরা দিতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল